أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال تعالى إن رحمة الله قريب من المحسنين صدق الله আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন। কয়টা মাস? 12টা মাস। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। রমজান মাস কেন শ্রেষ্ঠ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে শ্রেষ্ঠ করেছি এই জন্য। রমজান মাস হচ্ছে গুনাহের মাস, রমজান মাস হচ্ছে রহমতের মাস, রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাস, রমজান মাস হচ্ছে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপনের মাস, রমজান মাস হচ্ছে মুমিন হওয়ার মাস, রমজান মাস হচ্ছে মুসলিম হওয়ার মাস, রমজান মাস হচ্ছে আত্মসংযমশীল হওয়ার মাস, রমজান মাস হচ্ছে একটা মানুষ জান্নাতি মানুষ হওয়ার মাস, রমজান মাস হচ্ছে তাকওয়া অবলম্বন করার মাস, রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই মাসকে আরো সম্মানিত করেছি কোরআন নাযিল করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উনজিলা ফীহিল কুরআন। এরই মধ্যে রহমত বরকত মাগফিরাতের মধ্যে নাজাতের মধ্যে এই মাসটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফীহিল কুরআন এই কালামে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সুদীর্ঘ 30 বছর ধরে সময়কাল অবস্থার প্রেক্ষিতে যখন যতটুকু প্রয়োজন আল্লাহ পাক জিবরাইলের মারফতে মধ্যে 60টা পদ্ধতিতে ওহী নাযিল হয়। এই ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যে ওহী রাসূলের কাছে পাঠান, এটা জিবরাইলের মাধ্যমে পাঠান। এই জিবরাইলের মাধ্যমে যে ওহী পাঠানো হয় এইটার নাম হচ্ছে কোরআন, এইটার নাম হচ্ছে কোরআন। এইটা এই ওহীটাকে বলা হয় ওহীয়ে মাতলু, সরাসরি সেটা আল্লাহর কালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালাম আল্লাহ পাক কেন নাযিল করলেন? আল্লাহ পাক বলতেছেন হুদাল লিন্নাস, যাতে তোমরা কল্যাণ পাও, যাতে তোমরা কামিয়াবি অর্জন করতে পারো, যাতে তোমরা মুক্তি পাও, যাতে তোমরা আমার বন্ধু হইতে পারো। মানুষের হেদায়েতের জন্য, মানুষের সফলতার মুক্তির জন্য, মানুষের নাজাতের জন্য, মানুষটাকে মানুষ হিসেবে করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যদি বলে করি আমাদের চোখ মুখ নাক আছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে মানুষের মতো দেখতে। আপনি দেখবেন হনুমানকে দেখলে মানুষের মতোই দেখা যায়, শুধু একটা পার্থক্য বড় বড় লোম আছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরাই সফলতা পাইতাম তাহলে হনুমান সফলতা পায়। আমরা যদি 100% পাই হনুমান, তাহলে 80% সফলতা পায়। এই মানুষ হওয়ার নাম মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল
বৈশিষ্ট্য আছে। এই মানুষের বৈশিষ্ট্য, মানুষকে আমি বৈশিষ্ট্য দিয়েছি, সুন্দরতম অবয় দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম চেহারা দিয়েছি, যেই চেহারা অন্য কোনো সৃষ্টিকে দেই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি আমি সুন্দরতম অবয় দিয়েছি? না না, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই অবশ্যই 7টা কসম খেয়ে আমার রব বলেন, ফাআলহামাহা ফুজুরহা, ভালো এবং মন্দ বোঝার জন্য পরিপূর্ণ যোগ্যতা দান করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যোগ্যতা দেওয়ার পর সময়কাল অবস্থার প্রেক্ষিতে গ্রন্থভেদে অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা গ্রন্থে নবী পাঠিয়েছেন। অনেকটা মত আছে, অনেকে বলে থাকে, আমরা বলি অনেকে, কিন্তু এইটা কিন্তু ভুল তথ্য। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ বা 3 লক্ষ, এইটার কোনো তথ্য সঠিক নাই। কত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই ভালো জানেন, পৃথিবীর মানুষ জানে না। ধরে বলেন সুবহানাল্লাহ। এই নবী রাসূলের একটাই উদ্দেশ্য, জাহান্নাম রূপী মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ দেওয়া, জান্নাতের লাইনে দাঁড় করিয়ে দেওয়া, জান্নাতের মধ্যে ঢুকাইয়ে দেওয়া, জান্নাত গামী করা, জান্নাতের উপযোগী করে তোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী। শেষ সময় যাকে পাঠিয়েছেন তেনার নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তেনার উপরে আল্লাহ পাক কোরআনে পাক নাযিল করেন, বলেন না সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার উম্মত যদি রমজান মাসে আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমার উম্মত, আপনার উম্মত যদি, আমার বান্দা-বান্দী যদি আমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য সিয়াম পালন করে, তাদের পূর্বের বছরের যে গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক স্পেশাল কিছু বরাদ্দ দিয়েছেন, যেটা অন্য কোন নবীকে দেয় নাই, অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই। এই নবীর উম্মতকে আল্লাহ পাকের রাসূল বলেন। আল্লাহ পাকের রাসূল বলেছেন, এই কথাটাও আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজের থেকে কোনো কিছু বলে নাই, আমি যাহা বলাইছি তার মনের মধ্যে উদয় করে দিয়েছি, মুখ দিয়া বাহির করে দিয়েছি। আল্লাহ পাক কেমনে বলায় দেখেন, আপনার বাড়ির পাশে বা আপনার গ্রামে বা পার্শ্ববর্তী গ্রামে দেখবেন মুখ আছে, চোখ আছে, নাক আছে, কিন্তু তার জবানটা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জবানের মালিক হচ্ছেন আল্লাহ, এই কথা শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, তৈরি করেছি, আল্লামাহুল বায়ান, তাকে বয়ান শিক্ষা দিয়েছি, ভাষা শিক্ষা দিয়েছি। আর এই ভাষা শিক্ষা করার পরে মানুষ আজকে আল্লাহ পাককে ভুলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ফাইজা ওয়া হাসিবুম মুবিন, এত নাজ নিয়ামত দেওয়ার পরে মানুষ আমার সঙ্গেই ঝগড়া করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এদেরকে আমি সামান্য পরিমাণ ইলম দিয়েছি, সেই ইলমের পরিমাণটুকু আল্লাহ পাক বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন, সামান্য পরিমাণে ইলম। এই যে বাংলাদেশের ছোট ছোট বিজ্ঞানীরা, খুদে বিজ্ঞানী দেখবেন এত ছোট ছোট ডিভাইস আবিষ্কার করতেছে। যে ড্রাইভার, কালকে দেখলাম নেটে যে এক বিজ্ঞানী আবিষ্কার করছে, ছোট্ট বাচ্চা 8ম শ্রেণীতে পড়ে, সে আবিষ্কার করছে ওই যে ড্রাইভার গাড়ি চালায় যাতে ঘুমিয়ে যায়, যখন চোখ বন্ধ করবে অ্যালার্ম বাজে আর অ্যাক্সিডেন্ট হবে না। এই এলেম দিল কে বলেন তো? এই এলেম দিয়েছে আল্লাহ। সেই আল্লাহ পাক বলতেছেন, হুদাল লিন-নাস, আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর তোমরা যেন করতে পারো সত্য আর মিথ্যার পার্থক্য। এই জন্য তোমাদেরকে আমি ডাক দিয়েছি, ওয়াসাইরু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। তোমরা দৌড়িয়ে আসো, ছুটে আসো, রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, আজকে না হলে কালকে। আজকে যদি আল্লাহ উদয় করে দেয় তাহলে আজকেই তারাবি হবে, যদি আজকে না হয় কালকে তো ইনশাআল্লাহ হবে, মিস হবে না। কিন্তু এই সংবাদ গত জুমা থেকে আমরা পাচ্ছি, একটা মাস থেকে আমরা সবাই দেখতেছি। আল্লাহ রাসূল বলেন, যখন শাবান মাস হয় প্রতিটা দিন তোমরা গণো আর চাঁদ দেখো, দেখতে থাকো কখন শাবান মাস শেষ হয়ে রমজান প্রবেশ করে, এইটা তোমরা দেখতে থাকো। আমরা দেখার পরেও আসতেছি সবার শেষে আমরা ওয়াজ শুনি, কিন্তু আমলের বেলায় আমরা আমল করতে পারি না। কথা বলে ঠিক বলছি না ভাই? ঠিক।
আমল আমাদের নাই। এই আমল যদি না থাকে এই ওয়াজ দিয়ে এই গলা কাটে কোনো লাভ নাই। ওয়াজ শুনে কি লাভ হবে? লাভ হবে তোর আমলে, আমলেও লাভ হবে না ভাই নবীর প্রেম না থাকিলে। নবীর প্রেম থাকলে পরে আমলেও লাভ হবে, রোজ হাসরে নাজাত পাবে। আমল যদি করি এটাতে যদি রাবির সিল মোহর থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একসেপ্ট করবেন, গ্রান্টেড করবেন, অ্যাপ্রোপ্রিয়েট হবে, যথার্থ হবে। তাহলে আমল করতে হবে নবীর তরিকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে তাহলে জাহান্নাম তার থেকে একটা খন্দক দূরে সরে যায়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক খন্দক দূরে জাহান্নাম সরে যায়। সিয়াম পালন করে তার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দেয়। অসংখ্য অগণিত হাদিস আছে রমজানের সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বিশ্বাসীগণ তোমাদের প্রতি আমি সিয়াম ফরজ করে দিয়েছি। কেন ফরজ করলাম? আমরা যদি এই মসজিদের কাজ করি, এখন প্রশ্ন আসতে পারে আমাদের দাদাও করছে নাকি? যদি শুনি দাদা করছে, বাবা করছে, বড় দাদা করছে, বড় দাদা করছে, সবাই করছে, তখন কাজের আগ্রহ বাড়বে না কমবে? বাড়বে। শুধু তাই নয়, আমার যে বড় ভাই সেও করছে, তাহলে কাজের আগ্রহ বাড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা সূচক বাক্য দিয়ে দিলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর সিয়াম ফরজ করি নাই, কামা দ্বারা পূর্ববর্তী পাস্ট টেন্স যারা অতিবাহিত হয়ে গেছে, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও সিয়াম ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্যই করেছি, করার কারণটা হচ্ছে যাতে করে তোমরা আমার বন্ধু হইতে পারো, তোমরা জান্নাতি হইতে পারো, জাহান্নাম থেকে মুক্তি পাও। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে তোমরা মুত্তাকি হও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়া বলেন রমজান মাসের চাঁদ যখন উদিত হয়ে যায় আল্লাহর নির্দেশে একদল ফেরেশতা শয়তানকে গ্রেফতার করে পাকড়াও করে, যেমনি করে ওয়ারেন্টের আসামি ভয় থাকে। শয়তানের ভয় যখন শাবান মাস শুরু হয়ে যায় তখন ভয় শুরু হয়ে যায়। শয়তান পালানোর চেষ্টা করে, এদিক সেদিক শয়তান পালাইতে পালাইতে একটা পর্যায়ে দুনিয়া ছেড়ে কোথায় পালিয়ে যাবে। এই জন্যে আপনি আমি আমরা যারা আছি, আমরা সালাত আদায় করি আর না করি, ইবাদত করি আর না করি, আমরা কি পারবো? আমাদের কি সম্ভব? আমাদের কি সাধ্য আছে নাকি অন্য কোনো পৃথিবীতে যাইতে? যে আল্লাহ তোমাকে মানবো না, তোমার হুকুম মানবো না, কিসের নামাজ, কিসের রোজা, কিসের যাকাত, এগুলো মানবো না, তো অন্য পৃথিবীতে যান যেখানে আপনার কেউ লোক নাই। এটা কি সম্ভব? সম্ভব না। শয়তানেরও সম্ভব না। শয়তানকে পাকড়াও করা হয়, আল্লাহ হাবিব বলেন তাকে পাকড়াও করা হয়। এই জন্য পাকড়াও করা হয় যাতে উম্মতে মুহাম্মাদী নির্বিঘ্নে আমল করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন যখন বই পড়তে দেয় আমাদের মায়েরা, বাবারা, ভাইরা, স্যারেরা, ওই কিছু বন্ধু নামাজ মানে বই পড়ে না, ভাই খেলবার জন্য টাকায় জানলার কাছে ঠিক করে ঘুরাঘুরি করে আর দেখে ইশারা দেয়। যদি চোখে চোখ পড়ে যায় দেখা গেল যে কি হলো, ওই ইশারা করে ডাক দিতেছে আয় খেলতে যাবো। এখন গার্জিয়ান যদি দেখা পায় নড়ি নিয়ে পিঠটায়, পিঠটা কি পিঠটা না, পিঠটা কি পিঠটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এত ভালোবাসে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে দিয়েছেন আমাদেরকে হায়াত দিয়েছেন কম, কিন্তু অধিক মর্যাদা দিয়েছেন, অধিক নেকি অর্জন করার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিরকম সুযোগ একটু করে আসতেছে। সিয়ামকে আল্লাহ পাক ফরজ করেছেন এই সিয়াম পালনের জন্য, যাতে বেঘাত না ঘটে, যাতে সমস্যা না হয়। এই জন্য শয়তানকে বন্দী করা হয়। শয়তানকে বন্দী করা হয়েছে হুজুর। তারপরে রমজান মাস আসলে দেখি অনেক মানুষ জুয়া খেলে, অনেক মানুষ জেনা করে, অনেক মানুষ মিথ্যা বলে গীবত করে, অনেক মানুষ তো গুনাহের কাজ হরদম হরহামেশা করতেই থাকে। এক্সাম্পল হিসাবে, উদাহরণ হিসাবে আমি আপনাদের বলতে চাই, আপনার আমার মাথার উপরে ইলেকট্রিক ফ্যানটা ঘুরতেছে 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 না, এই ফ্যানটার সুইচটা অফ করে দেন, অথবা বিদ্যুৎ যদি ওই কান অফিস থেকে অফ করে দেয় সঙ্গে সঙ্গে বন্ধ হয় না, কিছু সময় চলে। আমার বলেন, কথা বলেন, কিছু সময় চলে। চলার কারণ হচ্ছে এই যে ওই যে চলছে অনেক সময় এটা যে একটা ধাক্কা আছে, এই ধাক্কায় চলে। আল্লাহর হাবিব বলেন
যে অধিক গুনাহ করে, এই গুনাহ করতে করতে এত বেশি গুনার স্পিড থাকে, 11 মাস শয়তান পরিচালনা করছে, আর একটা মাস সে নিজের নফসের কাছে হেরে যায়, সে নিজেকে পরিচালনা করে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন সিয়াম দিয়েছি তোমাদেরকে যাতে তোমরা আমার নৈকট্য অর্জন করতে পারো। সিয়ামের কি গুরুত্ব, কি তাৎপর্য, সিয়ামের কি ফজিলত দেখেন। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন সিয়াম হচ্ছে বান্দার জন্য একটা ঢাল স্বরূপ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঢালটা কি? রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যায় বলেন ঢাল হচ্ছে একটা যুদ্ধস্থ ব্যক্তিকে যুদ্ধক্ষেত্র থেকে শত্রুর হাত থেকে রক্ষা করে নিরাপত্তা দেয়। যেমনি করে একটা শীতের পোশাক মানুষকে শীত থেকে কি করে রক্ষা করে, যেমনি করে ছাতা আমাদেরকে পানি থেকে পরিত্রাণ দেয় কি দেয় না। ওয়াটারপ্রুফ আমরা যখন শরীরের মধ্যে পড়ি তখন আমরা পানি থেকে রক্ষা পাই। আগুন থেকে বাঁচার জন্য পোশাক তৈরি হয়েছে, আগুনে গেলে আগুন নিভে যাবে, গায়ে আগুন লাগবে না, পোশাক আছে না নাই। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আগে হাজার হাজার বছর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সিয়াম দিয়েছেন। প্রত্যেক নবী রাসূলের প্রতি সিয়াম ছিল বাবাজিরা আমার। কারো সারা বছর ছিল, সারা জীবন সিয়াম ছিল, কারো 10 দিন ছিল, কারো আরো বেশি ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাস সিয়াম পালনের জন্য দিয়েছেন। একটা মাস যদি পরিপূর্ণ সিয়াম যথার্থ নিয়মে রাসূলের তরিকায় পালন করতে পারে তাহলে সারা বছর সিয়াম পালন করার সব আল্লাহ পাক আমলনামার মধ্যে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন বন্ধু আছে না চাইতে দেয়? আল্লাহ ছাড়া কোন বন্ধু আছে না চাইতে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন 1 মাস করবেন আর সারা বছরের সব। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন সাহাবীরা সিয়াম হচ্ছে ঢাল, এই ঢাল যদি ফেরে না যায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঢাল আবার কিভাবে ফেরে যায়? আল্লাহ রাসূল বললেন ঢালটা যদি ফুটা হয়ে যায় তাহলে এই ঢাল দিয়া, এই ফুটা দিয়া শত্রু আঘাত করতে পারে কি পারে না? সিয়াম ঢাল কিভাবে ফুটা হয়? আল্লাহ রাসূল বললেন 2টা জিনিসের দ্বারাই ফুটা হয়। এই 2টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, এই 2টা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, তোমাদের 2 চোয়ালের মধ্যে যে বস্তু তার গ্যারান্টি, 2 রানের মধ্যে যে বস্তু আছে তার গ্যারান্টি তোমরা যদি দাও, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা মিশকাতে পাবেন, তিরমিজি নাসাই পাবেন। এই হাদিসটা আলিম ক্লাসে পড়েছি, হাদিস কামিল এবং এখনো পড়তেইছি। আল্লাহ রাসূল বলেন 2 সোয়ালের অর্থাৎ জিহ্বা আর 2 গুরুর মধ্যে লজ্জাস্থান, এই 2টা যদি হেফাজত করে গ্যারান্টি দেয় আমাকে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন ঢাল কিভাবে ফেরে যায়, কিভাবে নষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জিহ্বার গুনাহের দ্বারাই নষ্ট হয়ে যায় সিয়াম। এত সুন্দর একটা আল্লাহর নৈকট্যর মানে জিনিস, নৈকট্যর ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই তারা আমার রহমত প্রাপ্ত যারা বেশি বেশি নেক আমল করে, তারা বেশি বেশি নেকির কাজ করে, আল্লাহর ইবাদত বندگی করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই তারা আমার রহমত প্রাপ্ত, তারা আমার নৈকট্য অর্জন করে হাসিল করে, তারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়, তারাই যারা বেশি থেকে বেশি ইবাদত করে, যারা আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও আমার সাহাবী, এই জিহ্বা দ্বারা মানুষ যখন মিথ্যা কথা বলে তখন একটা ফুটা হয়ে যায়। যখন বান্দা রোজা থাকা অবস্থায়, সিয়াম পালন অবস্থায় মানুষের গীবত করে, পরনিন্দা সকলপুরি করে, আছে না নাই? রোজা আছে, এরপরেও কিন্তু পরনিন্দা সকলপুরি ছাড়ে নাই। এই রোজা হয়ে গেল আপনার ঢাল আছে ঠিক, কিন্তু এই ঢাল দিয়ে কোনো আত্মরক্ষা হবে না। যখন এই শত্রু আসবে তখন ভাঙ্গি পড়ে যাবে। এই বাংলাদেশের উন্নয়ন কিরকম? ওই যে ব্রিজ ঢালাই ঠিক আছে, কিন্তু উদ্ভাবনের আগেই ভাঙি পড়ে যায়, সিমেন্ট কম রড নাই, বুঝেন নাই? বান্দার আমল হয়েছে এইরকম যে বান্দার আমলের মধ্যে ওই যে লোক দেখানো আমল। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি নামাজি ধ্বংস, ক্ষতিপ্রাপ্ত, তাদের রুজির বরকত আরো কমে যায় যারা উদাসীনতার সহিত নামাজ আদায় করে।
নামাজের কথা কেন বললাম? সিয়ামের সঙ্গে আল্লাহ পাকের রাসূল বলেন অবশ্যই অবশ্যই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে এরপরে ইফতার করে, ইফতারের বিষয় পরে আসতেছি, সিয়ামের পরে ইফতার করে এরপরে রাতে যারা কিয়ামুল লাইল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত তারাবি আদায় করে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল পুরস্কার রাখছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তারাবি হুজুর যখন নেয় যে 3G না 4G না 5G বলেন নাই, তারাবি 8 না 20 এইটা নিয়ে যত মাথা ব্যথা, কিন্তু আমি দেখলাম না কোন ভাই মুসল্লিহার মুতাওয়াল্লিয়ার ইমাম আর মুয়াজ্জিন বা আমরা বক্তা শ্রোতা কেউ আমরা গবেষণা কম করি কিন্তু কম করি যে আল্লাহ রাসূল যে সিয়ামুল লাইল করছেন এটা কত সময় ধরে করছেন। খুব কম হইলে আমি হাদিসকে গবেষণা করছি 3 থেকে 4 ঘন্টা, কিন্তু খতম তারাবি হয় 1 ঘন্টায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান, আল্লাহু আকবার। যারা মুরব্বি আছে এসফাই মুরব্বিরা কি ওই প্রশ্ন করতে করতে পরীক্ষার পাশের সময় শেষ, খাতা জমা দাও হয় কি হয় না? এই নামাজ আল্লাহ রাসূল আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের অনুরোধ করব যে কথাটি স্পষ্ট, তারাবি সুন্নতে মুআক্কাদা এটা যদি কেউ তরক করে কবিরা গুনাহ হবে। কি গুনাহ? কবিরা গুনাহ। এটা তরক করা যাবে না, অবশ্যই অবশ্যই ধীরস্থির ভাবে আদায় করবে। এই তারাবির গুরুত্ব সম্পর্কে হাদিস বলি, আল্লাহ রাসূল বলেন, রাসূলের সাহাবী বর্ণনা করেন যে আল্লাহ রাসূলের জন্য অপেক্ষা করতে করতে কোনদিন সারা রাত চলে গেছে। আল্লাহ রাসূল কখন হুজরা থেকে বাইরে হবে, কখন সালাত করবে। তারাবি সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদা 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। এর ব্যাপারে যে খুব গভীর ফতোয়া আছে, ফতোয়াবাজি একটু নেট করলে বহু ফতোয়াবাজি আছে। 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, সর্বসম্মতিক্রম 20 রাকাত। কারণ আমাদের গোনা বেশি আছে, আমরা বেশি করে আদায় করব। কিন্তু এইটা 3টা করে আয়াত করেন, কিন্তু আয়াতটা তো ধরে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। ধীরে ধীরে স্থির হবে, শুনবে কোরআন শরীফ, তার তিলাওয়াত করবে, কোরআন শরীফ নাজিল। এটা কেন করা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সময়কাল অবস্থার প্রেক্ষিতে কোরআন নাজিল যখন হয়, কোরআন নাজিলের ইতিহাস দেখবেন, সেখানে হাদিস আসছে আল্লাহ রাসূল বলেন একটা বছর নবুয়তের সুদীর্ঘ 3 বছর ধরে কোরআন শরীফ নাজিল। কয় বছর? 3 বছর। 1 বছরে যতটুকু হইতো আমি জিবরাইল আলাইহিস সালামকে শোনাইতাম, আর জিবরাইল আলাইহিস সালাম আমাকে শোনাইতো, দাওয়াত করাতো। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খতমে তারাবির সওয়াব কি? খতমে তারাবির 20 রাকাত পড়েন, এটা সাহাবীদের সুন্নত। এটা যদি করেন তাহলে কি হবে? কোরআন শরীফ খতম হবে। যারা কোরআন শরীফ পড়তে পারে না, 1 খতমের সওয়াব পুরোপুরি পাবেন। 1 খতমের সওয়াব নয়, ৭০ খতমের সওয়াব পাবেন। বলেন না সুবহানাল্লাহ। সিয়াম এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজাদারকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকে। কি করতে থাকে? গর্ব করতে থাকে যে তোমরা দেখো বান্দা এখন কোথায়। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার বান্দা পানির নিচে। তো পানির নিচে আছে, বান্দা পানি খায় না কেন? কি অবস্থা বান্দা? যে দুপুর সময় খুব তৃষ্ণার্ত, তবুও পানি খায় না। আল্লাহ আপনার ভয়। কার ভয়? আপনার ভয়। মায়েরা তরকারি শাক নেয় কি নেয় না? সেই সময় খায় না। শেষমেশ যখন সারাদিন অতিবাহিত হয়ে যায়, বান্দার মুখ শুকিয়ে গেছে, পানির তৃষ্ণায় মুখ ফেটে যাচ্ছে, সামনে নিজের তৈরি খাবার খাইলে কেউ বাধা দিবে না, বান্দা খায় না, একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ পাক বলেন যে রোজা আমার জন্য, সালাত আমার ইবাদত, তেলাওয়াত আমার ইবাদত, দান সদকা আমার ইবাদত। অন্য ইবাদত করলে মানুষ দেখে, কিন্তু সিয়াম এটা দেখা যায় না। এই বান্দা শুধু কেবলমাত্র আমি রবকে খুশি করার জন্য রাখে। বলেন না সুবহানাল্লাহ।
যেই ঘরে যেই মায়েরা রোজা রাখে, যেই বাবারা রোজা রাখে, দাদা দাদি রোজা রাখে, ছোট ছোট ওই নাতি পুতি আসে না, তারাও আবদার করে, আব্বু যখন সিহরি হবে আপনি আমাকে ডাকিয়ে দিয়েন, আমাকে জেগে দিয়েন, আমি রোজা থাকবো। ডাকি ডাকে না? কবি বলছেন, ও আমার আব্বু আম্মু আমার, সিহরিতে আমাকে কেন ডাকনি? আজ রাতে আমাকে যদি না ডাকো, ঈদের দিনেও কথা বলবো না গো। আজ রাতে আমাকে যদি না ডাকো, ঈদের দিনেও কথা বলবো না গো। কিংবা আমি জোনাকি হব, সারা রাত একা একা জেগে রব, সিহেরিতে ডেকে দেব ওঠো মামনি, বলো তো শুনি ও আমার আব্বু আম্মু আমার, কথা দিয়ে কেন তুমি কথা রাখোনি? আমি এখন ছোট্ট বলে ঘুমিয়ে রাখো তাই নানা চলে, ছোট বলে হেলা কেন করো তো শুনি, বলো তো দেখি। ডাকে কি ডাকে না? আসে, বাচ্চারা চায় মসজিদে নিয়ে আসবেন, একটু খেয়াল রাখবেন, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ডাক করে দিবেন, দুইজনকে একখানে দিবেন, দুজন। আসুন সিয়ামের কিছু মাসআলা জানি, সিয়ামের কিছু মাসআলা জানি, শুনি। সিয়াম এটা আল্লাহর হুকুম, ফরজ হুকুম। আল্লাহ পাক বলেন, আও আলা সাফারিন, কেউ যদি সফরে থাকে তাহলে তার জন্য সিয়াম কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করার অবকাশ আছে। কেউ যদি অসুস্থ হয়, অসুস্থতা এইখানে একটা মাসলা আছে। এর অসুস্থতা কি রকম? ওই জ্বর, সর্দি, পেটের ব্যথা, এই অসুস্থতা না। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার নিজেকেই ফতোয়া জিজ্ঞেস করো যে তুমি যে অসুস্থতায় আছো, এই অসুস্থতা দিয়া সিয়াম পালন করা সম্ভব নাকি অসম্ভব? সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, নিজেকে প্রশ্ন করো, ফতোয়া জিজ্ঞেস করো। এখন আপনার অসুস্থতা যদি এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত হয়, তাহলে কি করবেন? আপনি সিয়ামটাকে কাজা আদায় করে নেবেন। আর অনিচ্ছাকৃত শর্তে, 2 মিনিট আছে, অনিচ্ছাকৃত শর্তে কেউ যদি খেয়ে ফেলে রোজা নষ্ট হবে না। কি হবে না? রোজা নষ্ট হবে না। অনিচ্ছাকৃত শর্তে কেউ যদি বলি করে ফেলে রোজা নষ্ট হবে না। অনিচ্ছাকৃত শর্তে কেউ যদি স্বপ্নদোষ যুবকদের যাদের হয়, আমিও যুবক ছিলাম, আমারও হয়েছিল, কিন্তু এই রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃত ব্যাপারটা সেটা আলাদা। এই জন্যে আমাদেরকে অবশ্যই যতটুকু আলোচনা করলাম, আর আমরা অবশ্যই রমজান মাস বেশি থেকে বেশি তেলাওয়াত, বেশি থেকে বেশি দান সদকা, বেশি থেকে বেশি সালাত আদায় করার 4টা কাজ আল্লাহ রাসূল বলছেন বেশি থেকে বেশি করবে। যে হাদিস তেলাওয়াত করছি 4টা কাজ, তার মধ্যে 2টা কাজ অবশ্যই করবে। এই 2টা কাজ দ্বারা তুমি জাহান্নাম থেকে বাঁচবে। একটা লা ইলাহা ইল্লাল্লাহ, সহিহ বুখারী হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি থেকে বেশি তেলাওয়াত করবে। বাবা যারা আছেন কোরআন শরীফ পড়তে পারেন না, বেশি থেকে বেশি পড়বেন। আর দ্বিতীয় নম্বর আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, এই 2টা। আর আল্লাহ রাসূল পরে বলছেন, আর পরের 2টা যদি তোমরা না করো তোমাদের পরিত্রাণ নেই। সাহাবী বলছেন, পরের 2টা কি ইয়া রাসূলুল্লাহ? যে পরের 2টা হচ্ছে, তোমরা বলো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আরবিতে হচ্ছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও। আর তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্নাহ। আরবিতে বলতে পারেন, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে নাজাত দাও, আল্লাহ আমাকে নাজাত দাও। এইটা বেশি থেকে বেশি বলতে, আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল, আপনার বান্দা রাসূল। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আর একটা হচ্ছে আল্লাহ জান্নাত দেন, জাহান্নাম হারাম করেন। এই 4টা কথা আমল করবেন। আর প্রত্যেক সালাতে এই রমজান মাস থেকে মিসওয়াক চালু করেন, মিসওয়াক চালু। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিষ্টি আম্বারের চেয়েও প্রিয়। এইখানে অনেকে ভুল বুঝে কি করে,
যে আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ প্রিয়, তার যদি ব্রাশ করি তো নষ্ট হয় আছে না? এটা পাঁচলা ভুল, এটা বলতেছিলেন। আপনি 5 ওয়াক্ত সালাতে মিসওয়াক করবেন, এটা সুন্নত, অবশ্যই এটা করতে হবে। আর বেশি বেশি চেষ্টা করবেন আপনি গাছের ডাল দিয়ে করা একটা সুন্নত, আর মিসওয়াক করার একটা সুন্নত। এটা দুটো সুন্নত, দুটো সওয়াব। যদি ব্রাশ দিয়ে করেন, ব্রাশে কোনো পেস্ট থাকা যাবে না, ওই পেস্ট কয়লা এগুলো দিয়ে করলে এটা মাকরু, এটা ভিতরে গেলে তো ওটা নষ্ট হয়। এরপরে আরেকটা আমল করবেন, ইফতার। কেউ যদি 1 ঢোক পানি দিয়ে ইফতার করায়, তাহলে আল্লাহ পাক একটা কবুল রোজার সওয়াব দেবে। সুবহানাল্লাহ। আরো ফজিলত শুনেন, যে রোজা রাখেনি একটা, সারা জীবন যদি এর নফল আদায় করে, একটা পূর্ণ হবে না, এর কাজা পূর্ণ হবে না, খরচ রোজার কাজা আদায় করতে হবে। এই মাসে 1 রাকাত সালাত আদায় করলে ফরজ যদি হয় 70 রাকাতের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। এই মাসে নফল করলে ফরজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এগুলো বেশি বেশি হাদিসে শেখানো। এই জন্য বেশি থেকে বেশি সালাত আদায় করবেন, ইফতার করাবেন। অনেকে আছে মুই ইফতার করিম না, মোর রোজাটা আগে আছে না? এটা আমি নিজে দেখছি, অনেক দাদি নানিরা করছিল, মুই রোজা করতে পারি না। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম হচ্ছে খেজুর দিয়া, খেজুর যদি না খেয়ে মিষ্টি দিয়া, মিষ্টি হলে পানি দিয়া। আপনার রোজার সওয়াবের কোনো ঘাটতি হবে না, আল্লাহর পাওনার আল্লাহর ঘাটতি নাই। আল্লাহ পাক তার স্পেশাল ভান্ডার থেকে আপনার রোজা তো পাবেন পুরস্কার, এবং তাকে একটা দিয়ে বলেন সুবহানাল্লাহ, ক্রান্তি পাও। আর আল্লাহ রাসূল বলছেন তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে রহমত বরকত আছে। রহমত বরকতের আশায়, রাসূলের সুন্নতের আশায় সেহরি খাবেন, আল্লাহ পাক আপনার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেহরিতে একটা খাদ্য যোগ করবেন আপনারা, ভাইজানেরা যারা আছেন গভীর মনোযোগ। অবশ্যই সেহরি খাবার পরে 2-4টা খেজুর খাবেন, যাতে শরীর ক্লান্ত হয় না। দেখবেন আল্লাহ রাসূলের সুন্নতি খাবার যে খান, এটা খাওয়া সুন্নত। সেহরির সময় খেলে আপনার শরীর সারাদিন ক্লান্ত হবে না। যতটুকু বললাম, সিয়াম সম্পর্কে বলছি, সালাত সম্পর্কে বলছি, এবং সেহরি সম্পর্কে বলছি, ইফতার সম্পর্কে বলছি। এই সংক্ষিপ্ত সময় লেখ করে আসেন, যতটুকু বললাম আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আমিন। যারা কাবলা করেন